আমি হজে গেছিলাম 18 সালে, যাই বাংলাদেশে এক খাদিমক বলছি যে ভাই এই মক্কার ইমামের বেতন কত রে? আর খেপা বুঝছেন আমার বুক করছে যে হুজুর আপনাকে এখনই ধরে নিয়ে যাবে, আপনি তো বাংলাদেশের লোক, আপনাকে আমি চিনি, ইউটিউবে বক্তৃতা শুনেছি, আমি চিটাগাং থেকে এখানে আসছি, তা আপনি আর কন্যা কাকু আপনার গ্রেপ্তার হয়ে যাবেন। তা আমি কোন কানে কানে শুনতো, আমি কাকু কম না, জোরে কম না, তুই না কত বেতন কত, আবার এই কথা। তা আমি কোনো ভাই এটা শোনাই লাগবি, আমার দরকার বাংলাদেশত কমো, ইটি কাকু কমো না। তখন করছে ভাই শোনেন, এই কাবার ইমাম যে বেতন, এটা হচ্ছে কি মাসের 30 তারিখে ওই শেখ খালি শেখ দেয়, সাদা শেখ, সরকারও ইমামক দেয় এইভাবে। হুজুর আপনার 1 মাসে কত বেতন লাগবে লেখে আপনি সারা দেন, আপনাকে সেই টাকা দেওয়া হবে। আচ্ছা ইনকে সাদা শেখ আমাকে দিলে কয় কোটি লাগলো নি কথা কয়? আর আমাকে দেশত ইমাম প্রতি বছর চাকরি বন্দোবস্ত করা লাগে, যারা নামাজ পড়ে না এরা ইমাম আঁকে না। কথা কোন না, মানে ইমাম একটা অসহায়। আমি 47 বছর ইমামতি করার পর এবার বাদ দিছি না, যে প্রাইমারি মাস্টারে একবার চাকরি নিয়োগ দিলে কোনোদিন আর কথাবার্তা হওয়া লাগে না। আর ইমাম 82 মাস, তখন ইমাম কয় হুজুর আপনি কি আবার থাকবেন, তাহলে আবার কথা হোক। কেন তো চাকরি হয়ে গেছে, তুই দৈনিক কথা কমু কে হয় না? আহারে, একটা জাতির শ্রেষ্ঠ সন্তান ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়ে না, কিন্তু একটা ইমামের পাশে 500 জন মুক্তাদি নামাজ পড়ে। ভাইরা আমার, এত নামাজ বলি, কিন্তু জামাত বাংলাদেশে নামাজি বাড়ে না, এর একমাত্র কারণ রাষ্ট্রভাবে নামাজ কায়েমের কোনো আইন নাই। আমার আল্লাহ বলেছেন সরকারকে দায়িত্ব দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। আজকের বিকাল 5টায় যদি সরকার টেলিভিশনে, বিটিভি বাংলাদেশ টেলিভিশনে যদি বক্তব্য দিয়ে দিতেন, আগামীকাল থেকে নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত নামাজ কায়েম করবে না, তার জন্য প্রতি ওয়াক্তে 2.5 ঘন্টা হাজুত আর 120 টাকা জরিমানা। তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত 720, আর 2.5 ঘন্টা এক ওয়াক্তে 15 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, যারা নামাজ কাদা করবে আগামীকাল পত্নীতলা থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দেন। আজান হবে 5:45, 4:15, 3:30 নয়, 3টার সময় বেনামাজির স্ত্রী স্বামীকে ডাকবে, বেনামাজির বাপ মা সন্তানকে ডেকে বলবে, বেটারে 14 সিগত যাওয়ার কি তোর আশা আছে? ডেলি কি 15 ঘন্টা হাজুত কাটতে পারবো? 720 টাকা জরিমানা দিবার পারবো? যদি পারিস তুই শুয়ে থাক, আর যদি না পারিস ওযু করে মুয়াজ্জিন ডাকে নিয়ে মসজিদে চলে যা। আজান হওয়া লাগবে না, মানুষ নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। কখন নামাজ কায়েম হবে? কোরআনের কারিমে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে নামাজি বানানোর জন্য 5টা অধিকার গ্যারান্টি দিতে হবে। আল্লাহ বলেছেন 5টা অধিকারের ভেতরে 1 নাম্বার হলো খাদ্য, 2 নাম্বার হলো বস্ত্র, 3 নাম্বার হলো শিক্ষা, 4 নাম্বার হলো চিকিৎসা, আর 5ম নাম্বার হলো বাসস্থান। এই 5টা গ্যারান্টি দুনিয়ার মানুষ, সরকার যদি পেয়ে যেত, মানুষের দাঁড়ে দাঁড়ে পেয়ে যেত, আল্লাহর ইজ্জতের কসম একজন মানুষও বেনামাজি ইমানদার থাকতো না। সরকার এই দায়িত্ব পালন করে, কিন্তু সরকার কইতে গরিব মানুষ, তে গরিব মানুষ এত টাকা বালছের মধ্যে কে, ফ্রিজের মধ্যে কারা? এই কথা একটা মানুষ খাওয়ার গ্যারান্টি পালে ওই খালি ডুব দেবি, অজু করবি আর জুম্মার যাবি, কথা কোন না? কিন্তু এখন কি মানুষ পেটের দায়ে, সন্তান বাঁচানোর দায়ে ভ্যান, ইজি বাইক, সিএনজি, লসিমন, করিমন, ভটভবি দুনিয়ার যানবাহন কিনে মানুষ হাঁটার জায়গা কোন টাউনত নাই।
এই কথা বল না। পৃথিবীর কোন দেশে যারা হজ করেছেন, তারা হজ করছেন, যারা হজ করছেন সৌদি আরব বোধহয় 54 দিন ছিলেন, দুটো ভ্যানও জগৎ পড়েনি, হুন্ডাও জগৎ পড়ে না। ওই সৌদির মহিলারা পুরুষেরা রাত্রে বাড়ায়, রোদের কারণে বাড়ায় না, হাজিরা রোদের মধ্যে তোয়াফ করে, ওরা ঘরের মধ্যে শুয়ে থাকে, রাত 1টা 12টা 10টার দিকে গালি চালিয়ে এসে পড়ে থাকে, ওরা ঠান্ডার মধ্যে বসে থেকে ওরা জুস খাচ্ছে, খুরমা খাচ্ছে, আর মানুষ দেখাচ্ছে দেখ মরদ কাক কয়। আর আমাদের দেশের মানুষ সোলফলক 2 মুঠ ভাত মুখত দেওয়ার জন্যে ওইলা করে খাচ্ছে। এক তারেক জিয়া না সিএনজি আনছে ভারতের থেকে, সেই সিএনজি আবার পুলিশেরা কয় বছর খালি সুসয় দিয়ে কানা করলো। কত কনেগা ওটা আনিছে কে? তারেক জিয়া সেদিন করছে ওটা কানা কর, ওটা বন্ধ করে হলার কেন। কথা কনে বা কথা কনে, হ্যাঁ যানবাহন লিয়েও রাজনীতি বাংলাদেশে কি বিপদ। মলে বোধ হয় এরা বেহেশতে তো যাবে না, কোথাও উই গেছে আমি যাবো না, আগুনে পুড়ে মর্ম তা যা হয় হয়ে যাবে। এই যে আপনার এদের সভা, এই সভা আরো 4 গুণ মানুষ হলো হয়নি। কিভাবে মনে করেন এখন তো নির্বাচন চলেছে তাই না, যদি বিএনপির এমপি মনোনয়ন এটি দেয়নি কেউ, নাম কি তার? শামসুজ্জামান খান, ভালো লোক তো রে। এনার যদি নাম থাকতো, আবার অন্যান্য রাজনৈতিক দল জামাত বা আরো যারা যারা আছে তাদেরকে নাম যদি থাকতো, এটি আরো 4 গুণ লোক হতো। এখন গায়ের মধ্যে হয়তো পেলাপেলি কথা না, অগ দিলে আমি নেই, আমি দিলে অগ নেই, এগুলো করে কয় কারু নাম দেবো না, করছে একের ফাঁকা হ্যান্ডবিল। কথা বল না। কিন্তু আপনি জানেন এই যে আমার হাতে কিতাব দেখছেন, এটা কি? এই কোরআনে 25 জন নবীর নাম কে দিয়েছেন? এই জনগণ কে? 25 জন নবীর নাম কোরআনে আছে। এই কোরআনে 25 জন নবীর নাম আছে। এই কোরআনে তো আবার 3 জন কাফেরের নাম আছে। এই কথা কর, একজন হলো ফেরাউন, আর একজন হলো লাহাব, আর একজন আছে আবু তালেবের নাম। এখানে উমর ফারুকের নাম ঈমান আনার আগেও আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন যে উমর এত দুর্বৃত্ত, আল্লাহ উমর ওখানে আমার দলত দিয়ে দাও। নবী উমরের নাম আবু জাহেলের নাম ধরে দোয়া করছে। এই কথা কোন দেখা, তাই আল্লাহ এত বড় ক্ষমতাধর, নবীর নামের সাথে ফেরাউনের নাম দিছে, আবুল আহাবের নাম দিছে। আবুল আহাবের নামে সূরাই নাযিল করছে। কি তাহলে আল্লাহ যদি ইনকে উদারতা দেখার পারে, আমরা পারি না কে? এটিকে নাম দিলি দেশ দখল হয়ে যাবে। বরঞ্চ আমাদের মতো বক্তা 4 ঘন্টা বক্তৃতা করে লাভ নাই। এই শামসুজ্জামান বিএনপির এমপি কিংবা জামাতের একজন, এরা যদি 1 মিনিট বক্তৃতা কয় যে এদেশে ইসলাম বিজয় করতে হবে, আমাদের বক্তৃতার 4 আনার দাম নেই। এই কথা কর, আপনাকে উদাহরণ দিই, বিএনপির যত লোক আছে 1 কোটি বছর যদি চেষ্টা করে, সাকা চৌধুরীর মতো একটা মানুষ তৈরি করতে পারবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম। আমরা জামাতের লোক, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করি, সাইদের মতো লোক একটাও বানাতে পারবো না। এমনি লেখিছে তারেক মনোয়ার দ্বিতীয়, 1000 বদলু আছে, 2000 তারেক মনোয়ার আছে, কিন্তু একটাও সাইদি নেই। কথা কন না, নাম দেওয়া যায় কাম নেই। কথা কন না, বাংলাদেশে নকল বেশি চলে, আসল নেই। হ্যাঁ, এই বাংলাদেশ কমপক্ষে 12 জন আছে বজলুর কোনটে কয়। তো আমি ওর কদিকার তোর কোনটো নেই, কোথায় আছে তুই বজলুর কোনটো করছো, তোর বাড়িতে তো বজলু ডাক দেয় তোর বক, কি বিপদ পড়বে তুই? কত হুদুরি গেলে ধান্দা তো করিনি কোনোদিন, তোকে বুদ্ধি দিল কে রে? হ্যাঁ, কত সাইদি সাহেব 20 বছর আগে 30 বছর আগে যে কথা বলেছেন 110% বাংলাদেশে কায়েম হয়ে গেছে। হ্যাঁ কথা বল। আমার এত ভালো লাগিছে যেদিন আব্দুল কাদের মানে সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বাঘের মতো পুরুষ, আমি অত বড় দেহওয়ালা লোক বাংলাদেশে কোনোদিন দেখিনি। বাঘ
যখন টেলিভিশনে দেখলাম যে বিচারপতি রায় দিচ্ছে ফাঁসি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া সর্বোচ্চ শাস্তি দেওয়ার আইন ঘোষণা করা হলো, রায়। ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, ও ট্রাইব্যুনালের জজ, আমাকে সাজানো নাটক করে ফাঁসির রায় দেওয়া হলো। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, এই ট্রাইব্যুনাল যেন বাংলাদেশে আজীবন চলে। কারণ আমাকে যারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানোর আইন পাশ করেছে, রায় দিল, যারা আমাকে ফাঁসি দেওয়ার রায় দিয়ে নিল, ওদেরকে এখানে ফাঁসি দিয়ে মরতে হবে। কি হসে? মুখত দাঁড়িয়ে নাই, কিন্তু ইমান ছিল। তার কথাটা 110% কবুল হয়ে গেছে। আমি যত বক্তৃতা 5ই আগস্টের পর থেকে করতেছি, কোন বিএনপির এমপি নমিনি যারা আছে, কোন বিএনপির নেতা, আমি প্রতি সভায় বহু নেতা বক্তৃতা দিতে শুনি, একটা নেতা কোনদিন সালাউদ্দিন কাদেরের নাম লেয় না। ওরা মনে করে ওর নাম বেশি প্রশংসা করলে তাহলে তো আমিও অসল হয়ে যাবো। অসল মালের তো গোপনে বিক্রি হয়, জাল টাকা কখন দিনত দেয়, ওই সবার ভিড়ের মধ্যে দেয় না। আমি দোয়া করি সালাউদ্দিনের কাদের জন্য। ওনার ছেলে একটা আছে হুম্মাম কাদের চৌধুরী, হুঙ্কার দেয় বাঘের মতো। কোথায় মুসলমান? আমার সবার গেলে অনেকেই কয়, হুজুর আপনি তো জামাতের বক্তা, তে দেখে শুনে আমাকে বিরুদ্ধে দান কর না। আচ্ছা কোন এটি যতক্ষণ সাইদি, খালেদা, তারপর সাকা চৌধুরী বিএনপির নামে যত কথা, কোনো এত কথা জামাতের নামে কষি, ওরা মিশে ভয় করে কয় ওয়া কানবু বারে আমাকে নিয়ে কি হবি? আমি তো মানুষ ভালো বানানোর বক্তৃতা করি। নামাজ যদি কায়েম হয়, বিএনপিরও লাভ, আওয়ামী লীগের লাভ, জাতীয় পার্টির লাভ, সুদারুল লাভ, মদারুল লাভ, জামাতের লাভ, তবলিগের লাভ, হেফাজতের লাভ, হাত পাকার লাভ। নামাজ কাদা করলে তুই দোজো করে যাবো রে পাগল, তুই মরলু। আরো সূর্য আকাশে উদিত হয়, অমুসলিমের ছাদের উপর সূর্যের আলো পড়ে, আঙ্গিনাতে আলো পড়ে, পীর সাহেবের ছাদে আলো পড়ে, আঙ্গিনায় আলো পড়ে, একজন বেনামাজির ছাদে আলো পড়ে, আঙ্গিনায় আলো পড়ে। সূর্যের আলো যেরকম প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে আলো যায়, আমার আল্লাহর আইন কাজ করতে হবে। দরকার আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে মানুষের ঈমান আছে, কিন্তু ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। এই কথা কোন? কিন্তু আল্লাহর নির্দেশ কি ছিল? খালি ভালো কাজ, মন্দ কাজ করা যাবে না। কিন্তু মন্দ কাজ আমরা করি কি করি না? কথা কন, করি কি করি না? আমাদের দেশে জুমার নামাজ হয় না ভাই? হ্যাঁ, জুমার নামাজের খুতবা হয় না? খুতবার ইমাম সাহেব প্রতিদিন একটা আয়াত পরে, এই ভালো ভালো কাজ করা লাগবে, মন্দ কাজ বাদ দেওয়া লাগবে। প্রতিদিন পরে সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতিদিন ইমাম পড়ে, মুক্তাদি শোনে, মোতাল্লি শোনে, জুম্মার কমিটির লোক শোনে, মুয়াজ্জিন শোনে, যুবক শোনে, বুড়া শোনে, বুড়িও শোনে। কিন্তু ভালো কাজ করে না, মন্দ কাজ বাদও দেয় না। ইমাম বলে যায় কিন্তু ওই করে না। কথা কন না? তার মানে কি? ওই যে ধান বানবার গেছেন মেশিনত, হলারও ধান ঢেলে দিয়েছেন, ডেলিভারি দিয়ে খালি ধানই বাড়াচ্ছে। আবার হলার মেন আবার ঢেলে দিয়েছে ধান, আবার ধান, আবার দেশে আবার ধান। 3 বার ধান দেওয়ার পর যদি ধান বাড়ায়, ওই মিলত আপনি ধান নিয়ে থাকবেন? কত কোনে চাষা থাকবেন? বা কবি না তোমার এটি আছে চাউল করার জন্য, যে ধান দাও খালি ধানই বাড়ায়, এটা আবার কোন মিশিং? হ্যাঁ, আমাদের দেশে ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। হ্যাঁ মুরব্বী, কথা কন না আপনারা? হ্যাঁ, হলারও ধান দিয়ে যদি চাউল না বাড়ায়, আপনি ওটি থেকে সরে যান। আর মসজিদের মধ্যে বেনামাজি ঢোকে, আবার বেনামাজি বাড়ায়। খালি শুক্রবার পার করে পরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। ইমামের কোন গাওয়াতি লাগে না। ইমাম করছে ভারী হচ্ছে, বাপরে মুসল্লি যাতা লয়,
মুয়াজ্জিন কইছি এত মানুষ হওয়া লাগবে, আসরের সময় একজন মানুষ পাওয়া যায় না আকামত দেওয়ার। হ্যাঁ কথা কয়, বেনামাজি ঢোকে বেনামাজি বাড়ায়, কিস্তির পাটি ঢোকে কিস্তির পাটি বাড়ায়, কিন্তু কেউ ভালো কাজ আমরা করতে পারি না, মন্দ বাদ দিতে পারি না। এর কারণ হলো যে আমাদের দেশে যে আইন আছে এই আইনটা মানুষ ভালো করার আইন নয়। এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, আলেম ওলামারা বক্তৃতা দিচ্ছে, এটা মনে করেন এমএস্টার টপ। এটা কি এমএস্টার টপ? আচ্ছা আপনার বাড়ির জমি নাই ভাই, জমি আছে, আপনি সকালবেলা ম্যাঘ ম্যাঘ আকাশ, আপনি তাও এমএস্টার টপ লেছেন, তারপরে ওই সাবা লেছেন, সাবা ওই আপনার কি কয় কারেন্ট পোকার, তারপরে লেছেন এসিমেক্স একটু উপরকার ফুটি মরার জন্য, এগুলা নিয়ে ধরলে বাড়াচ্ছেন। আপনার স্ত্রী বলিচ্ছে দেওয়া কেমন ম্যাঘ ম্যাঘ করছে, তুমি না ওষুধ দিও না, দেখো আকাশে রোদ বাড়ায় নাকি। আপনি স্ত্রীর কথা না শুনে ঢোল নিয়ে যা ছিটেছেন, ছিটে এই ঢোল কান্দতে নামাতি মুসুলধারে বৃষ্টি হতে, আপনার এই ওষুধ দিয়ে কোনো লাভ হলো? এই দুর্গা লাভ হলো? আমাদের দেশে যত বক্তা আছে, যত মসজিদের ইমাম আছে, আমরা বক্তৃতা এগুলো এমএস্টার টপ দিচ্ছি, পেলে নাম দিচ্ছি, কথা কোনে গেলা কেবা কি এগুলা সব দিচ্ছি, কিন্তু দেশে যে আইন আছে এই আইনের দ্বারা আমাকে এমএস্টার টপ, পেলে নাম, সাবা, এসিমেক, ভিটটাকো, হ্যাকানা জল সব ধুলিস্যাৎ করে দিচ্ছে। বৃষ্টি হলে যেরকম ওই বিষের কোনো কাজ করে না, এমএস্টারের কাজ করে না, মানুষের আইন যদি না মানা, মানুষের আইন যদি মানা হয়, যত বক্তৃতা হবে একটা বক্তৃতা দিয়ে কাজ হবে না, বরঞ্চ যারাই বক্তৃতা করবি এরাই বিপদত পড়বি, কথা কোনে গায়। ওই জন্য আমাকে জেল খাটতে খাটতে জীবন 14 বার 15 বার জেলে তুলেছি, এখনো 20 টাকাটা থুই যাচ্ছি। কিন্তু বাংলাদেশে আর জেলের ভাত বাংলাদেশের মানুষকে আর খাওয়ার জন্য আমরা রাস্তা কইরে দেব না। বাংলাদেশে বারে কোনো মামলা হবে না। বিএনপি আর জামাতের 10-12 জন লোক যদি একখানে বসে থাকতো, কে যেন এই গ্রামের থেকে ফোন করে কয় স্যার এটি আর মিটিং করছে, তখন ওরা বুঝে পারছে এটি নাশকতার পরিকল্পনা হচ্ছে। ওরা এসে 10-12 জনক ধরে পরের দিন পেপার দেশে যে আমরা জিহাদি বই সহ, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ, গান পাউডার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওই ডিসি, ওই ওসি, ওই এসপি ওরা মুটি আছে, এখন আর চিত্র লেগে ধরবে। আয় বাপরে, কয় বছর কয় সবার অনুমতি লাগবে, তো সবার অনুমতি আমার থেকে তোর থেকে নেওয়া লাগবে ভালো, তে আমার এই বাংলাদেশের মানুষের থেকে অনুমতি লিয়া তুই দিনের ভোট রাত দিছিল। হ্যাঁ কথা কনে কে, কথা কনে কে, কথা কনে কথা কনে কামনে আপনার থেকে অনুমতি লিয়া দিনের ভোট রাত দিছিল। তুর্কের কাম করতে অনুমতি লাগে না, আমাকে অনুমতি কেন লাগবে? কথা কি আমার ভাইরা, যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম হতে দিবে না। কারণ আমার হাট করে আমি খাই, আমার চাল আমি খাই, আমার আলু আমি খাই। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কোনো ইবাদত করে বক্তৃতা করে শান্তি নাই। এই শান্তি তখনই আসবে যখন কোরআন বিজয় হবে। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রীর কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে জান্নাত দেখ না, আমিন। আমরা 27 দিন দোয়া করেছি, পুরো বাংলাদেশের যত বক্তা আছে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি হায়াতে আবার না ভিক্ষা দিয়ে আমাদের মাঝে ফিরা দাও।
কারণ ইনি বাংলাদেশের কোন আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরিধান করাননি। কোন বক্তৃতায় রাগ করে কথা বলেননি। এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি। 1991 সনে উনি যখন প্রধানমন্ত্রী, তখন ইউরিয়া সারের বস্তার দাম কত ছিল? 300 টাকা ছিল। 300 টাকা বস্তা। সেই সারের বস্তা এখন কত? 1350। তাহলে 1350 টাকার যে সারের দাম, 300 টাকা যখন বস্তা ছিল তখন সার কয় কেজি ছিল? 50 কেজি। এখন কি সার 225 কেজি উঠছে? হ্যাঁ, 50 কেজিও নাই, 4-5 খান্তি ফুটো। আমরা যদি কই দোকানদার ভাই কানা হতে গে কইছে হুকের দাগ, বলে হুকের দাগ লয় মানে ওটা বদনার লল দিয়ে বার করে লেছে। হ্যাঁ, কতক্ষণ 300 টাকা সারের বস্তার যদি 50 কেজি থাকে, ওই সার 600 টাকা যখন হয় তখন 100 কেজি সার থাকতে হবে। যখন 100 কেজি হলো, 900 হলে থাকতে হবে 150 কেজি, 1200 হলে থাকতে হবে 200 কেজি। 350 এখন 150 মাসে 300 অর্ধেক, তাহলে 25 কেজি। 225 কেজি সার হলে গে তুমি 1350 টাকা দাম কৃষকের থেকে নিতে পারবে। তাহলে 250 কেজি সার যদি আপনি 225 কেজি তোলেন, তাহলে এই বস্তা আটপি মুড়ির বস্তার তোলা লাগবে। বাংলাদেশের জনগণ কি পাগল আল্লাহ, কেউ হিসাব করলো না রে। এই যে পাথার গোটা আপনার আলু লাগাচ্ছেন, 2-1 টাকার সার কত করে গেরা? এই 2-1 টাকার সার, সেই ফসফেট টিউনেশিয়া, মরক্কো, মিশর, আবার জিপসাম 2 কেজি করে দানাদার, ম্যাগমা, সালফার কত করে টাকা। আবার আপনার দেওয়া লাগিচ্ছে হচ্ছে কি, এই যে পশানি বন্ধর জন্য কি ম্যানকোজিম, কত কি দেওয়া লাগিচ্ছে, সার এতগুলো দিচ্ছেন। তাহলে এই জিনিসগুলো যে লাগে, বাংলাদেশে যারা কৃষি মন্ত্রী হয় ওর বাপু ওগুলো জানে না। আমি খালি টিভিতে কয় যে উত্তরবঙ্গে 80,000 হেক্টর জমিতে আলুর বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাচ্ছিল রে মন্ত্রী? হ্যাঁ, কত কর? আমরা কোটি কোটি টাকা খরচ করে ইউরিয়াবাদ করি। ধান পাকে, কলা পাকা, তখন ঢাকার থেকে বলে এসো হে বৈশাখ। ওরা রমজানক ডাকে না, মোহরমক ডাকে না, রজবক ডাকে না, শাবানক ডাকে না, ডাকে বৈশাখক। এই দোকানদাররা, প্রিন্ট মিডিয়ারা, এই তাঁতের মালিকেরা এমন কাপড় বানাচ্ছে, সাদা রং লাল পাড়, হলুদ রং কালো পাড়, মানে সিল মেরে দেশে বৈশাখী শাড়ি, বৈশাখী শাড়ি। আর বাজারে বাজারে ইসলামের দুশ্মন যারা, তারা মাইক দিয়ে ঢোলক দিয়ে ডাকিচ্ছে এসো হে বৈশাখ। কে একটা ভালো মানুষ যদি হে কোয়া আমি রাগ করে না? এই কথা কর। বৈশাখ ঘুমাচ্ছিল, তাক যখনই হে কথে বৈশাখ চেতন পাবে। তখন আল্লাহ কছে, আল্লাহ আমার ভক্তরা ডাকিছে, আমি তো আর থাকতে পারি না, আমি হাজিরা দেব তাদের বাড়ি বাড়ি, পাতারে, জিটিদা ফাটা ফুটা আছে সব জায়গাতে আমি যাব। তখন আল্লাহ কোথায় তুই কিভাবে যাব? তোর যানবাহন আছে, নিয়ে যা। করছে না আমার তো যানবাহন নাই। তুই কি যানবাহন নেবো? করছে আমার যানবাহন কোনো তেল মোবাইল লাগবে না, তুমি খালি বাতাস দাও। বাতাস দেশে তখন করছে আমি কি ভক্তকে বাড়ির কি খালি হাতে যাবো? আমার একটু হাদিয়া নিয়ে যেতে হবে। কি হাদিয়া নেবো? তখন করছে কাঁটা কাঁটা সাদা গোল গোল। পৃথিবীর কোন কিতাবে, কোন কোরআনে হাদিসে নাই বৈশাখ জাগ্রত করে জাতির আবাদের ক্ষতি করা। ওরা যদি, ওই মন্ত্রীরা যদি ধান লাগাতো, ওরা জীবনে বলতো না এসো হে বৈশাখ। কে?
আমরা মরি ধান পরে দেয়, তখন ওরা বিবৃতি দেয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কথা কোন টাকা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। আল্লাহর আইন না থাকার কারণে জাতির কপালে দুঃখ ছাড়া কোনো শান্তি মিলবে না। আমরা যারা বাংলাদেশে বাস করে ইমানদার মুসলমানের দাবি করি, বলেন তো ইমানদারের জন্য কি সুদ হারাম না হালাল? হ্যাঁ, সেই সুদ চলে কি চলে না? আপনি বলেন তো, একজন মানুষ অজু করে মসজিদে ঢুকতেছে, একবারে মূর্খ, নিরেট মূর্খ মানুষ, কোনো মশলা মাসাল জানে না, নামাজের জন্য 4-5টা সূরা মুখস্থ করছে, এই লোক অজু করে মসজিদে ঢুকতেছে, কিন্তু মসজিদে তো জুতা বাইরে থোয়া যায় না, চুরি হয়ে যাবি। কি কথা বল না? বাংলাদেশ মসজিদে জুতার গ্যারান্টি নেই। লাখ লাখ পুলিশ, লাখ লাখ বিডিআর, আর্মি, হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ বক্তা, তবলিগের লোক, মাদ্রাসার হুজুর, তারপর জুতো চুরি হয় রে মসজিদের থেকে। আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমেন্দে ঢুকতেছি মাহফিলে আসার জন্য, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি, এটি প্যান্ডেলের থেকে মহিলা করছে, এটি জুতো শুনুন নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতো আর এক মিয়া মানুষ করছে।